আপনি যদি শিরক অবস্থায় মারা যাই তো আমাদের আপনাদের কি পরিণতি হবে, এটাই আলোচনা করার চেষ্টা করব। ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল ইনসান ৭৬ নম্বর সূরার ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে মানুষের উপর দিয়ে এমন একটি সময় কি অতিবাহিত হয় নাই যে সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। লাম ইয়াযকুর শাইআন মাযকুরা, আমি আপনি অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব নিয়ে আসছে। অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে কেন আসলেন, উদ্দেশ্য কি? ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েট আস, কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন? আমরা যেন মনে না করি আমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাব না, এর জন্য আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। সূরাতুল মুমিনুনের ১১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে আবাস অনর্থক সৃষ্টি করা হয়েছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার নিকট ফিরে আসবে না। তাহলে আমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই, পরিশেষে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন, উদ্দেশ্য কি সৃষ্টি করার? এর জন্য আল্লাহ তাআলা সূরা যারিয়াত ৫১ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র একনিষ্ঠভাবে শিরক মুক্তভাবে আমার দাসত্ব করার জন্য। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র একনিষ্ঠভাবে আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। এটাই হচ্ছে সৃষ্টির মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সর্বপ্রথম যে আদেশটা করছেন সেটা কি বলছেন? বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে লোক সকল, উবুদু রাব্বাকুম, একনিষ্ঠভাবে তোমরা তোমার রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে মুত্তাকি হইতে পারো। তাহলে একনিষ্ঠভাবে শিরক মুক্তভাবে আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ তাআলা সূরা নিসার ৪ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, কিন্তু দাসত্ব গোলামি করার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কোনো শিরক করো না। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এখন শিরক করা যাবে না, আল্লাহ নিষেধ করেছে। আপনি যদি শিরক করা অবস্থায় মারা যান, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ সূরা নিসার ৪ নম্বর সূরার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, তার সাথে শিরক করা, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অপবাদ দিল আল্লাহর উপর। আপনি শিরক করলেন মানে আল্লাহর উপরে মহা অপবাদ দিলেন, শুধু অপবাদ না, মহা অপবাদ দিলেন। এবং এই একটা আয়াতই আমার আপনার জন্য বুঝার জন্য যথেষ্ট যে শিরক করা যাবে না আল্লাহর সাথে। আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য, তাই না, রিমাইন্ড করার জন্য আল্লাহ সূরা নিসার ৪ নম্বর সূরার ১১৬ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, তার সাথে শিরক করা, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন।
ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে সুদূর গোমরাহিতে চলে গেল। দাল্লা দালালাম বাঈদা, সিরাতে মুস্তাকিম থেকে আপনি বহু দূর চলে গেলেন, গোমরাহিতে চলে গেলেন শিরক করলে। শিরক করা যাবে না। সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, কিন্তু ঈমানের সাথে কোনো জুলুমকে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এবং তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে আপনার ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করা যাবে না। এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরক। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাই, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরক করলে আল্লাহ তাআলার উপর জুলুম করা হয়। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা সূরা আনআমের আপনার 82 থেকে 88 নম্বর আয়াত পর্যন্ত 18 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন। উল্লেখ করে বলছেন যে তারাও যদি আল্লাহর সাথে শিরক করত, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারাও যদি আল্লাহর সাথে শিরক করত, লাহাবিতা, অবশ্যই নষ্ট হয়ে যেত তাদের সমস্ত আমল, যে সমস্ত আমল তারা করছে। শিরক করলে আমার আপনার আমল নষ্ট হয়ে যাবে। শিরক অপবিত্র, আর আমার আপনার আমলগুলো হচ্ছে পবিত্র। তো শিরকে, যখন আমলের সাথে শিরক মিশ্রিত হবে, তখন সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এক মন দুধের মধ্যে যদি আপনি সামান্য একটু চনা ফেলেন, আপনার দুধগুলা নষ্ট হয়ে যাবে। আপনার আমার আমলগুলা ভালো, পবিত্র, কিন্তু অপবিত্র যখন চনা মিলবে আপনার দুধের সাথে, দুধ যেমন নষ্ট হয়ে যাবে, সানা হয়ে যাবে, আপনার আমলগুলাও নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, এর জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যেন আমি কখনো শিরক না করি। আল্লাহ তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূলকে, যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা, আল্লাহ রাসূল, আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই আপনার আমলসমূহ নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি আপনি শিরক করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, শিরকের ক্ষেত্রে কারো ছাড় ছিল না, কোন নবী রাসূলদের ছাড় ছিল না শিরকের ক্ষেত্রে। সবাইকে তামবিহ করছে, সতর্ক করছে শিরকের ক্ষেত্রে। যেই জায়গায় নবী রাসূলদেরকে শিরকের ব্যাপারে ছাড় ছিল না, সেই জায়গায় আমাকে আপনাকে আল্লাহ কখনোই ছাড় দিবেন না। এর জন্য শিরকের ভয়াবহতা অনেক বেশি, আপনার সমস্ত আমলকে নষ্ট করে দেয়। ভাইরা আমার, শিরক যে ব্যক্তি করে সে সুদূর গুমরাহিতে চলে যায়। আল্লাহ উদাহরণ দিয়েছেন যে হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, যে শিরক করা ব্যতীত একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করো। হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কি করলো? শিরক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আসমান থেকে পড়ে গেল। ফাকান্নামা খাররা মিনাস সামা আও তাখতাফুহু আত-তায়রু, অথবা কোন পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, আও তাহওয়ি বিহি আর-রিহ, অথবা বাতাস তাকে নিয়ে গেল ফি মাকানিন সাহিক, অজানা এক জায়গায়। মানে উদাহরণ দিয়ে বুঝাইতে চাচ্ছেন আল্লাহ তাআলা, কেউ যদি শিরক করে সে সুদূর গুমরাহিতে চলে যায়, সে সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে যায়। শিরক খুব ভয়াবহ হবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় এবং আগুনে পুড়িয়েও মারা হয়, তাও আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবু আন সাবইল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো। সর্বপ্রথম হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা খুবই ভয়াবহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেন, 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ ঈমানদার, ঈমান আনার পরেও শিরকের সাথে জড়িত, মুশরিক, ঈমান আনার পরেও মুশরিক, কেননা সে জানে না ঈমান কি জিনিস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার শুরুতে বলেন ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি ভাবে মানুষরা ঈমান আনছে, মানুষ বলতে এই জায়গায় সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। তো ঈমান আনতে হবে আপনাদেরকে সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান আনছে শিরক মুক্ত ভাবে। সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান আনছে, কিভাবে ঈমানকে বুঝছেন, সেইভাবে আপনাকে ঈমানকে বুঝতে হবে। শিরক মুক্ত ভাবে আপনাকে ঈমানকে আপনার ধারণ করতে হবে। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, নাস মানুষটা যেইভাবে ঈমান আনছে, মানুষ বলতে সাহাবায়ে কেরাম, তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান আনছেন সেইভাবে। ওই ঈমান আনলে আপনার এই জীবন কাজে লাগবে, আমল কাজে লাগবে। যদি ওই ঈমান না আনতে পারেন তাহলে আপনার আমল, রোজা, মানে আপনার আমলের কোনো মূল্য নেই। ভাইরা আমার, প্রত্যেকটা ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আগে আপনাকে আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে স্বীকার করতে হবে, মানে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে। আর প্রত্যেকদিন নামাজের মধ্যে বলি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই, আপনারই ইবাদত করি, অন্য কারো না, আপনার কাছেই সাহায্য চাই। তাহলে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, সাহায্য একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ হুল ইবাদা, দোয়া করাটা হচ্ছে ইবাদত। আপনি যদি এই দোয়া করার জন্য, তাই না, আপনি যাইতেছেন হচ্ছে মাজারে যাইতেছেন, কবরের কাছে যাইতেছেন, আজমিরে যাইতেছেন, আটরশিতে যাইতেছেন, বিভিন্ন পীরের দরবারে যাইতেছেন, মনে করতেছেন আপনি ওই জায়গায় গেলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে, না। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, উদউনি, তো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনি যদি দোয়া করেন আল্লাহ আপনার দোয়া শুনবেন, ওই জায়গায় কোনো মানে আপনার দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ভাইরা আমার, দোয়া করতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, অন্য কারো কাছে করা যাবে না। আপনি যদি অন্য কারো মাধ্যম বানান তাহলে আপনি মানে শিরক করলেন। দোয়া সরাসরি আল্লাহর কাছে করতে হবে। এরপরে হচ্ছে আপনার কোন আশা পূরণের জন্য আপনার কোন মাজারে যাওয়া। আপনি যদি কোন মাজারে ওই জায়গায় গেছি আমার আশা পূরণ হয়েছে, এটা যদি মনে করেন তাহলে শিরক হয়ে যায়। এর জন্য শিরক খুব ভয়াবহ, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। বড় শিরক, ছোট শিরক, শিরকুল আকবার, শিরকুল আসগর, বড় শিরক আছে, তাই না। একমাত্র ভয় পাইতে হবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলাকে। অন্য কারোকে আপনি সবচেয়ে বেশি ভয় পাওয়া যাবে না, সবচেয়ে বেশি ভয় পাইতে হবে আল্লাহ তাআলাকে। আপনি যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পান তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবেন না। সবচেয়ে বেশি যদি আল্লাহকে ভয় পান তাহলে আপনি কখনো কোরআন হাদিস শিখা ছাড়তে পারবেন না। এগুলা সব সময় আপনি শিখতে হবে। সবচেয়ে বেশি যদি আল্লাহকে ভয় পান কখনো হারাম খাইতে পারবেন, হারামের সাথে জড়িত হইতে পারবেন না। যদিও হারামের সাথে জড়িত হন, হারাম খান, আবার ফিরে আসবেন যদি আল্লাহকে ভয় করেন সবচেয়ে বেশি, মনের ভুলে অথবা শয়তানের প্ররোচনায় পড়ে যদি অন্যায় কাজ করেন, কিন্তু যদি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন আবার ফিরে আসবেন সাথে সাথে, স্মরণ হওয়ার সাথে সাথে। ভাইরা আমার, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে, সবচেয়ে বেশি। আল্লাহ বলছে লা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ দাঁড় করায়ও না। তাহলে আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ দাঁড় করানো যাবে না ইবাদতের ক্ষেত্রে, তাই না, ভালোবাসার ক্ষেত্রে, মানে আল্লাহ তাআলার সমকক্ষ কাউকেই দাঁড় করানো যাবে না। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে, অন্য কাউকে সবচেয়ে বেশি ভালোবাসা যাবে না। আপনি যদি সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসেন তাহলে দিন মানা আপনার জন্য সহজ হবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার জন্য সহজ হবে, ইসলাম শিখা আপনার জন্য সহজ হবে, ইসলাম ছেলে মেয়েদেরকে শিখানো আপনার জন্য সহজ হবে, কারণ আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা। আর যদি সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভালো না বাসেন তাহলে এই দুনিয়ায় আপনার কোনো মানে সমস্ত কার্যক্রম, ইসলামের যে বিধিবিধানগুলা, এগুলো আপনার কাছে তুচ্ছ মনে হয়। ভাইরা আমার, আলোচনা করতেছিলাম যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, এর থেকে বড় পাপ আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জিজ্ঞাসা করা হয়েছে আইয়ু যামবি আকবার, সবচেয়ে বড় গুনাহ কি? সবচেয়ে বড় গুনাহ কি? আইয়ু যামবি আকবার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক। ভাইরা আমার, শিরক করা অবস্থায় যদি আপনি জানেন আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয়-স্বজন শিরক করা অবস্থায় মারা গেছে, আপনি তাদের জন্য দোয়া করতে পারবেন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যে নবীর জন্য এবং নবীর অনুসারীদের জন্য উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া প্রার্থনা করা, সে যদিও নিকটাত্মীয় হয়। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি তারা তোমাদের নিকটাত্মীয় হয়। আপনি জানেন আপনার বাবা শিরক করা অবস্থায় মারা গেছে, আপনি জানেন আপনার মা শিরক করা অবস্থায় মারা গেছে, 5 ওয়াক্ত নামাজই পড়তো না। যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুশরিক, সে তার অন্তরের পূজা করে, হাওয়ার পূজা করে। এর জানাজার নামাজই পড়া ঠিক না, যে কারণ সে তো নামাজই পড়ে, নামাজ না পড়লে মুসলিম না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত। আপনি যদি নামাজ না পড়েন, আপনি কার ইবাদত করলেন? নামাজ যদি 5 ওয়াক্ত পড়েন তাহলে আল্লাহর ইবাদত করলেন, আর যদি 5 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়েন, তাহলে আপনার নিজের মনের ইবাদত করলেন। এর জন্য আল্লাহ তাআলা বলছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ রাসূল, আপনি কি তাদেরকে দেখেছেন যারা তাদের মনকে ইলাহ বানায় নিছে? মন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হাওয়াকে ইলাহ বানায় নাই, হাওয়া। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, এরপরে আপনি তাদের ওয়াকিল হবেন, দায়িত্বশীল হবেন? এই যে মন যেইভাবে চায়, মন চায় হারাম খাইতে হারাম খায়, মন চায় অন্যায় কাজ করতে অন্যায় কাজ করে, মন যেইভাবে চায় সেইভাবে চলে। তাহলে আপনি আপনার মনকে ইলাহ বানায় নিলেন, মনের অনুযায়ী চলেন। আর যদি আল্লাহকে ইলাহ বানান, আল্লাহর দাসত্ব করেন, তাহলে আল্লাহ যেইভাবে বলছে আপনাকে সেইভাবে চলতে হবে, অন্যভাবে চলা যাবে না। ভাইরা আমার, আজকে আলোচনা করতেছিলাম যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, এর থেকে বড় পাপ আর নাই। তো সমাজের মধ্যে অসংখ্য শিরক আছে, বর্তমান সমাজের মধ্যে অসংখ্য শিরক আছে। তো এর মধ্যে অন্যতম হচ্ছে আর রিয়া, লৌকিকতা, লোক দেখানো, লোক দেখানোর জন্য ইবাদত করা, লোক দেখানোর জন্য নামাজ পড়া, লোক দেখানোর জন্য হজ করা, লোক দেখানোর জন্য উমরা করা, লোক দেখানোর জন্য জান সদকা করা, লোক দেখানোর জন্য আপনার ভালো কাজ করা, লৌকিকতা। লোক আমাকে দেখে, ফেসবুকে মানুষ আমাকে লাইক দিবে, মানুষ আমাকে এই বলবে সেই বলবে, তো লৌকিকতা হচ্ছে শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আর রিয়া মানে সবচেয়ে ছোট শিরক কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিয়া, লৌকিকতা, লোক দেখানো। এই যে শিরকটা, এটা যে কত বেশি, এটা আমি আপনি নির্ধারণ করতে পারবো না। এত বেশি, আপনার পুরো লাইফটাতে আপনার সাথে এটার সাথে জড়িত। এর জন্য লৌকিকতা করা যাবে না। একমাত্র সমস্ত কর্ম আপনার লাইফে আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে। নামাজ পড়তে আসছেন, আপনি অন্তরে অন্তরে মনে করতেছেন সে আমার নামাজটা দেখতেছে, একটু ভালো করে নামাজ পড়ি, শিরক করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষ লোককে দেখানোর জন্য নামাজ পড়লো, সে শিরক করলো। ওমান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাক, সাদকা করছে মানুষকে দেখানোর, সে শিরক করলো। এর জন্য ভাইরা, আপনি ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না। যদি অন্য কারোর জন্য করেন তাহলে শিরক হয়ে যাবে। ভাইরা আমার, প্রত্যেকটা নবী রাসূল আয়েশা তার জাতিকে এই কথাই বলছেন, তোমরা শিরক করো না। প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াত কি ছিলেন? যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ আর যত মাবুদ আছে সব মিথ্যা। হিন্দুরা 33 কোটি দেবতার ইবাদত করে, মিথ্যা।
লক্ষ কোটি কোটি হিন্দু আছে, তারা গোমরাহির মধ্যে। ইহুদিরা আপনার শিরক করে, খ্রিস্টানরা নাসারারা শিরক করে, এরপরে যারা অগ্নি পূজক শিরক করে, অসংখ্য মানুষ শিরকের সাথে জড়িত, অসংখ্য। আমাদের দেশে যারা কবর পূজা করে তারা শিরক করে। যত মাজার আছে, ইসলাম কিন্তু সমস্ত মাজার গুলাকে ভেঙে দিতে বলে। ইসলাম কখনোই এই যে মাজার করা এগুলা সাপোর্ট করেন। কিন্তু আমাদের মাজার কেন, এখন বলবেন যে কেন এইটা, কেননা এই মাজার গুলা থাকলে মানুষ শিরকের মধ্যে লিপ্ত হবে, এবং মানুষ হইতেছে, যাইতেছে মাজার গুলাতে, যায়া মনে করতেছে তার মনের আশা পূরণ হবে, এবং যাইতেছে। শয়তান তাদের সাথে আসে। অনেকে মনে করে হ্যাঁ আমার তো আশা পূরণ হয়েছে, সমস্যাটা কি? আপনি যদি কোনো গণকের কাছে যান, গণক সে আপনার ভবিষ্যৎ বলে দিতে পারবে, আপনার কি হবে, আপনার কোন রাশি, তুলা রাশি না কোন রাশি। এটা যদি মনে করেন, আপনার সামনের 40 দিনের নামাজ আপনার কবুল করবেন না আল্লাহ। আপনি কোন গণকের কাছে গেছেন জানার জন্য আপনার কোন রাশি, জানার জন্য আপনার 2 দিন পরে কি হবে অথবা ভবিষ্যৎ কি, আপনার 40 দিনের ইবাদত, সামনে 40 দিন নামাজ পড়বেন, এই নামাজ আল্লাহ কবুল করবেন না। নামাজ পড়তে হবে আপনাকে। যদি নামাজ না পড়েন আপনি তো বেঈমান, আপনার ঈমান চলে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু আপনাকে শাস্তি হিসাবে, এটা আপনার শাস্তি, কেন গেলেন গলকের কাছে? 40 দিনের সামনে 40 দিন নামাজ 5 ওয়াক্ত পড়বেন, এটার কোনো সওয়াব দেওয়া হবে না আপনাকে, শাস্তি হিসাবে আপনি কেন গেলেন গণকের কাছে? এবং কোন গণকের কাছে যদি যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নাজিল করেছেন এটা অস্বীকার করলেন। এটা আমাদের সমাজে দেখেন খুব বেশি প্রচলিত, তাই না? রাশিফল প্রত্যেকটা পত্রিকার মধ্যে এখন আসে, এই রাশি সেই রাশি, এগুলা সব মিথ্যা। বুঝতে পারছেন? এগুলা সব মিথ্যা। ভাইরা আমার, যারা কবর পূজা করে, মাজার পূজা করে, এরা শিরকুল আকবার করে, বড় শিরক করে। তো কখনোই কোন মাজারে যাবেন না, কখনোই। আটরশি বলেন, চন্দ্রপুরী বলেন, দেওয়ানবাগি বলেন, আজমির শরীফ বলেন, এইরকম যত শরীফ আছে, তাই না, কোন মাজারে কখনো যাবেন না, তাহলে ঈমানটা হারায় আসবে। তো বলবেন তাহলে কি করবেন? দিন শিখবেন, ভালো ভালো আলেমদের থেকে দিন শিখবেন। বুঝতে পারছেন? ভালো আলেম থেকে দিন শিখবেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। তাই না? এখন কোন ইসলাম মানবেন আপনি? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে। আল্লাহ বলেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে কিতাবের কিছু অংশ মানবা কিছু মানবা না, সেটা হবে না, পরিপূর্ণভাবে মানতে হবে। আপনি এক অংশ মানলেন আরেকটা মানলেন না, তাহলে আপনি মুসলিম হইতে পারবেন না। মরার পরে আপনি জাহান্নামে যাবেন, চিরস্থায়ী জাহান্নাম। কারণ আপনি দ্বীন ইসলাম বুঝেন নাই, ওটা মানেন নাই। দ্বীন ইসলাম পরিপূর্ণভাবে মানতে হবে। তো পরিপূর্ণভাবে কিভাবে মানবেন? এর জন্য আল্লাহ বলেছে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা যদি না জানো তাহলে আহলে যিকির, আহলুল ইলম, ভালো ভালো আলেমদের কাছে যায় দ্বীন শিখতে হবে। একজন যদি ভালো আলেম থাকে তার কাছে যেতে হবে, কোন গুমরাহি আলেমের কাছে যাওয়া যাবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য থেকে সঠিক দ্বীনকে শিখার জন্য, সঠিক দ্বীনকে তালাশ করার জন্য আপনার কত চেষ্টা করছে। আপনারা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে পড়তে পারেন। সঠিক দ্বীনকে অনেক আলেমের কাছে গেছে, খ্রিস্টান গোমরা ছিল, নিজেকে আলেম দাবি করছে কিন্তু সে খারাপ ছিল। তো এই পৃথিবীর মধ্যে অসংখ্য নিজেদেরকে আলেম দাবি করে, কিন্তু দুনিয়াবি, তাই না, লৌকিকতা মানুষকে দেখায়। তো আপনাকে যাচাই বাছাই করে সঠিক আলেমের কাছে যায় দ্বীন শিখতে হবে, কারণ আপনি জান্নাত চান। এজন্য আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ও হে ঈমানদারগণ সত্যবাদীদের সঙ্গী হও। যারা সঠিক দ্বীনকে প্রচার করেন, তোমার থেকে কিছু আশা করে না, একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য সঠিক দ্বীনকে প্রচার করো, তাদের কাছে যাইতে হবে। ভাইরা আমার, আলোচনা করতেছিলাম আপনার
শিরক মুক্ত ভাবে ঈমান আনতে হবে, শিরক মুক্ত, শিরক যুক্ত ভাবে ঈমান আনলে হবে না। এই যে আমরা হজের মূল উদ্দেশ্য কি? হজের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। কোনো শরীক নেই। এখন আপনি হজ করতে আসছেন, আপনি মনে করতেছেন আল্লাহ রাসূল গায়েব জানেন, তারপর আল্লাহ রাসূল নূরের তৈরি, কুফরি বিশ্বাস। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মাটির মানুষ। বাশার, নূর কি? নূর আলো ছড়ায়, নূরের তৈরি না, নূরের তৈরি ফেরেশতারা, মাটির তৈরি মানুষ, আগুনের তৈরি হচ্ছে জিনরা। আপনি যদি আল্লাহ রাসূলকে বলেন নূরের তৈরি, তাহলে কোরআনে আয়াতকে অস্বীকার করলেন এবং আল্লাহ রাসূলকে অসম্মান করলেন। কেন? আল্লাহ রাসূলের মর্যাদা ফেরেশতাদের উপরে, আর ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। মালাইকা, ফেরেশতাদেরকে আল্লাহ নূর দিয়ে তৈরি করছেন, আর জিনদেরকে আগুন দিয়ে তৈরি করছেন, আর মানুষদেরকে মাটি দিয়ে তৈরি করছেন আল্লাহ। তাহলে আল্লাহ যেভাবে বলছেন আপনাকে সেভাবে মানতে হবে। আপনি অসংখ্য দেখবেন মানুষ আল্লাহ রাসূল নূরের তৈরি, আল্লাহ রাসূল গায়েব জানেন, আল্লাহ রাসূল মিলাদে হাজির না হবে। আপনি 100 বার হজ করলেও এই আকীদা বিশ্বাসের উপর মারা গেলে আপনার একবারও হজ কবুল হবে। কেন? সর্বপ্রথম আপনাকে আকীদা, ঈমান ঠিক করতে হবে। ঈমান যদি আপনার ঠিক না থাকে, যতই আমল করেন না কেন, সমস্ত আমল বাতিল। এর জন্য আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। কিয়ামতের ময়দানে আমি বান্দার আমলের প্রতি মনোনিবেশ করব। কি আমল সে নিয়ে আসে, যখন এই আমলের মধ্যে শিরক পাবে, ফাজআলনাহু হাবাআন মানসুরা, সমস্ত আমলকে ধুলায় পরিণত করে দিবেন। 100 বার হজ করছেন, উমরা করছেন 1000 বার, 1000 ওয়াক্ত নামাজ পড়ছেন, 1000 কোটি কোটি টাকা দান সদকা করছেন, সমস্ত কিছু ধুলা হয়ে যাবে। ধুলা, কোনো মূল্য নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে মূল্য হচ্ছে একনিষ্ঠ ভাবে যে ইবাদত আপনি করেছেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে স্বচ্ছ করো, তাহলে তোমার অল্প আমলই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেক বেশি আমল আছে কিন্তু শিরকের সাথে জড়িত, কোনো লাভ নেই। এর জন্য ভাইরা, প্রত্যেকটা নবী রাসূল আইসা আগে দিন মানে ঈমান বুঝাইছেন, যে এই সঠিক দিনকে বুঝানোর চেষ্টা করছেন। আর সেটা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম যেই সাক্ষ্যটা, এটা আপনাকে বুঝতে হবে। আর এটা বুঝানোর জন্য ভালো ভালো আলেমের কাছে যাইতে হবে। আপনি যেই জায়গায় মোবাইল আছে, এখন ফেসবুক আছে, ইউটিউব আছে, এই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আপনি ভালো আলেম খুঁজবেন। কে ভালো আলেম, তার লেকচার শুনবেন, তার দাস শুনবেন। সৌদি আরবে বসেও আপনি এই কাজটা করতে পারেন। এখন নিয়ামত ফেসবুক আপনার জন্য, আমার জন্য। আপনি অনেক কিছু শিখতে পারবেন এই জায়গায় বসে। আগে এগুলা ছিল না, আগে এগুলা কিছুই ছিল না। আগে ফেসবুক ছিল না, ইমো ছিল না, ইউটিউব, এগুলা কিছুই ছিল না। কিন্তু আমরা এগুলা অন্যায় কাজে বেশি ব্যবহার করি, ভালো কাজে কম ব্যবহার করি। আপনি ভালো কাজে ব্যবহার করেন।